প্রাণপ্রিয় বন্ধুরা, আজকে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব এই ব্লগটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। এই ব্লগের টপিক হচ্ছে যত্ন। আপনি একটা গাছ লাগাবেন, ধরেন একটা গাছ আপনি লাগাইছেন, এই গাছটাকে যদি যত্ন করেন তাহলেই যত্ন করলেই, পরিচর্যা করলে এরকম ফুল হবে, তার থেকে এই রকম ফল হবে। তাহলে এই ফল পর্যন্ত আসতে আপনাকে গাছটাকে আগে যত্ন করতে হবে। যেমনি আপনি দুনিয়াতে আসছিলেন আপনার মায়ের গর্ভে, তারপরে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসছেন, তখন মায়ের যত্ন আপনি বড় হয়েছেন। বড় হওয়ার পরে আপনি কর্ম করছেন, চাকরি করছেন, ইনকাম করছেন, এটা আপনি যত্নের কারণে আপনি বড় হয়েছিলেন। তাহলে আমি বলতে চাই, এই টপিকটা আমার এই উদ্দেশ্যে যে আমরা যদি প্রতিটা জিনিসকে যত্ন করি, সম্পর্ক এটাকে যত্ন করি, খুব সুন্দর থাকে। যদি কর্মকে যত্ন করি আমরা স্বাবলম্বী হই। যদি একটা গাছকে যত্ন করি, সেই গাছ থেকে ফুল হয়, পাখি বসে এবং আমরা অক্সিজেন পাই এবং গাছ থেকে মিষ্ট ফল আমরা গ্রহণ করতে পারি। যেমনি কর্ম আপনি যে প্রফেশনে আছেন, সেই প্রফেশনটাকে যদি আপনি যত্ন করেন, আপনি তাকে লালন করেন, তাহলে সেখান থেকে আপনি প্রতি মাসে একটা মাসিক স্যালারি পাবেন। বা যদি আমাদের মতো এরকম ফেসবুক প্রফেশনাল মোডে কাজ করে আর্ন করার ইচ্ছা পোষণ করেন, তাহলে এই প্রফেশনটাকে কারোর উপর ভর করে নয়, নিজের যত্ন করে এই প্রফেশনটাকে সুন্দর করতে পারেন। আপনি সমাজের ভালো ভালো কাজ আছে যেগুলো আপনি যত্ন করে করতে পারেন, যারা সব সময় আপনাকে মনে রাখবে। তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যত্ন ছাড়া সেটা যে কোনো কিছুই হোক, সম্পর্ক হোক, আত্মীয়তায় হোক, কর্ম হোক, মোবাইল হোক, ফোন হোক, টেলিভিশন হোক, ল্যাপটপ হোক, আপনার সুন্দর চেহারা হোক, আপনার চুল হোক, আপনার কাজ হোক, এই প্রত্যেকটা জিনিস যদি আপনি যত্ন করতে না পারেন তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। আপনি একটা শার্ট ধুয়ে যদি ইস্তারি করে পরেন তাহলে এই শার্টটা অনেক দিন ভালো থাকে। আর যদি আপনি শার্টটা প্রতিদিন পরেন, কোনো দিন না খাচ্ছেন, যদি যত্ন না করেন, তাহলে কেনার পরে 3 দিন বা 4 দিন পরলে আপনার শার্টটা বাতিল হয়ে যাবে। আর সেই শার্ট বা জামা যদি আপনি প্রতিদিন এসে ভালো করে টানায় রেখে আবার নোংরা হয়ে গেলে আবার যদি পরিষ্কার করে আবার ইস্তারি করেন, আবার ঠিক হয়ে যাবে। সেমনি একটা গাছ, এই যে গাছের ফুল আসছে, এই ফুল আসার পরে দেখেন এখানে ফুল আসছে, এইখানে আরেকটা ফুল আসছে এবং এইখানে ফল হয়েছে। এই গাছটা কিন্তু যত্ন হয়েছে এবং যত্ন হচ্ছে। আশপাশের দেখেন সব কিছুই কিন্তু যত্ন হচ্ছে, বিদায় সব কিছু সুন্দর আছে। এই সুন্দর থাকার পিছনে মেইন কারণ হচ্ছে যত্ন করছে বিদায় এই রিসোর্টটা এত সুন্দর। যদি যত্ন না করতো এই রিসোর্টটা এত সুন্দর থাকতো না। তাহলে আমি এই উদ্দেশ্যে ব্লগটা আপনাদের বোঝাতে চাচ্ছি যে আপনারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনার সবাই যত্নবান হই। আমরা যদি যত্নবান হই তাহলে আমাদের কর্ম, আমাদের সংসার, আমাদের বন্ধন, আমাদের টিকে থাকা সব কিছু সহজ হবে। এই ক্লান্তিকালে যে যুগে আমরা বসবাস করছি, এই যুগের মানুষের ভিতরে ওই এই কাজটা নাই যে কাজই যে করুক না কেন যত্ন করে না, যত্ন করে আদর করে না, যত্ন নিয়ে করে না, বিদায়ী হতাশগ্রস্ত হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায় মানুষ। সবাই আল্লাহ তাআলা সমান জ্ঞান তার ভিতরে দিয়ে দিয়েছে। কেউ পরিচর্যা করে নিজেকে যত্নবান করে নিছে, কেউ অবহেলায় নষ্ট করে দিছে, কেউ বা আবার পেয়েও হারিয়ে ফেলছে। তাহলে এই যত্নটাকে যদি লালন করেন, যত্নটাকে যদি সুন্দরভাবে পরিচর্যা করেন, তাহলে অবশ্যই প্রতিটা কর্মক্ষেত্রেই আপনারা স্বাবলম্বী হবেন, সফল হবেন। তা আমি আপনার এই ছোট্ট মানুষ, আমি এই ছোট্ট জীবনে যাটুকু করছি শুধু যত্নের কারণে আমি টিকে আছি। আমি আমার কর্মটাকে যত্ন করছি, এই জন্য আমি টিকে আছি এখন পর্যন্ত। আমি আমার পরিবারকে যত্ন করছি, এই জন্য আমার সংসার টিকে আছে। আমার ছেলে অনার্সে ভর্তি হবে, আমার মেয়ে এবার স্কুলে যাবে। যে প্রফেশনই করছি জীবনে, সেটা হতে পারে যে আমি ডাইভিং করছি, সেটা শিখছি, যত্ন ছিল বিদায় ডাইভিং শিখছি। আমার পরিবার আর কেউ শেখে নাই, সেটা আমি কর্ম, যেখানে আমাকে কেউ শিখিয়ে দেয় নাই, আমি ডেস্কে বসে কর্ম করে গেছি। কারণ আমি অ্যাডমিনিস্ট্রেশন বুঝতাম না, সেখানে গিয়ে আমি মানুষের মন জয় করছি, বিদায় আমার ওই প্রফেশনটা আমার ভালো লাগছে। এখন আমি এই প্রফেশন বেছে নিয়েছি ফেসবুক, এবং আমি অ্যাজ এ বিজনেসম্যান এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যা পাইলাম সেটা হচ্ছে আমার যত্নের কারণে, আমার আগ্রহের কারণে। আমি এই প্রফেশনটাকে যত্ন করছি, আমি আমার সেরা কাজ করার চেষ্টা করছি। আমি যদি কাজটাকে যত্ন করতে পারছি বিধায় আমার সুন্দর সুন্দর কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি আগামী দিনেও আমার এই কাজকে আমি আরও যত্ন করব, আমার এই প্রফেশনকে আমি আরও যত্ন করব। আমি অনেক বড় হতে চাই। আমার এই ভিডিওতে যারা দেখছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা প্রত্যেকটা প্রফেশন, প্রত্যেকটা জায়গায় আপনারা যত্নবান হন।
আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সের ডেসক্রিপশনে জানিয়ে যাবেন, তাহলে আমি খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।